শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। 2026-এ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, কেন্দ্র বাহিনী আসছে, প্রশাসন সব ইলেকশন কমিশনের হাতে রয়েছে। তার মধ্যে আমরা দেখলাম কি ভাঙড়ে বোম মারতে গিয়ে দুজন মানুষ নিহত, একজন নিখোঁজ, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। গতকাল আমরা দেখলাম যে দিনে দুপুরে ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের সামনে একজন ব্যক্তিকে ছুরি মেরে দিয়েছে, রক্তাক্ত অবস্থায় তিনি লাফাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানি না এখনো তিনি মারা গেছেন না বেঁচে আছেন। এই নিয়ে কিন্তু সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল। তারা বলছেন হচ্ছেটা কি পশ্চিমবাংলায়, কেন বারবার ভাঙড়ে মানুষের প্রাণহানি হয়, ভাঙড়ের মানুষের কোল খালি হয়, ভাঙড়ের মানুষের এতিম হতে হয়। এই প্রসঙ্গে সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ। তিনি ভাঙড় নিয়ে কি মন্তব্য করলেন শোনাবো আপনাদের। ভাঙড়ে একজন প্রার্থী হয়েছে তৃণমূলে, বোমারু। মুখ্যমন্ত্রী বলেছে সেই বোমারু ওখানে প্রার্থী হয়েছে। এ তো হোনাই থা। ভাঙড়ের বুকে ইলেকশন হবে, খুন হবে না। ভাঙড়ের বুকে বোম পড়বে না। ভাঙড়ের বুকে ছুরি মারামারি হবে না। এটা হয় নাকি? তাহলে তো সূর্য পূর্ব থেকে না উঠে পশ্চিম দিকে উঠবে, কারণ ওখানে প্রার্থীকে তৃণমূলের বোমারু। আমি বলছি না, মমতা ব্যানার্জি নিজে বলেছে, এই সওগাত তুই তো বোম মারিস, ডকুমেন্ট সহ বলছে। মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, সরকারি প্রশাসনিক বৈঠকে এসপি আছে, ওসি আছে, সবাই আছে, সকলের সামনে, মিডিয়ার সামনে শওকত মোল্লাকে বলছে বাস তুই তো বোম মারিস। সেই বোমারু যদি ওখানে প্রার্থী হয়, তো সেখানে বোম পড়বে না তো কি চকলেট পড়বে? বোম পড়বে না তো কি রসগোল্লা পড়বে? বোম পড়বে না তো কি গোলাগুলি হবে না তো কি হবে? হ্যাঁ, কারণ বোমারু যে সে ওখানের প্রার্থী, ফাটা বাসের মাথা আটকে গেছে। বুনো হাতি দেখেছেন? বুনো হাতি। শওকত মোল্লা এখন বুনো হাতি হয়ে গেছে, খালি গুতু গুতি করে বেড়াচ্ছে, এরুন করে গুঁতে বেড়াচ্ছে। কারণ শওকত মোল্লা রাজনীতির ক্যারিয়ার যদি হেরে যায়, তাহলে শেষ। জীবনের শওকত মোল্লা তৃণমূল পার্টিতে কোনো জায়গা থাকবে না, কারণ সিপিএম থেকে আসা মাল। এবং একটা মিটিং এ অভিষেক ব্যানার্জি জিজ্ঞেস করছে, আরে সওগাত তুই তো ভাঙড়ের অবজারভার, তা ভাঙড়ের অবস্থাটা কি? বলছে 1 নম্বর আমরা জিতবো। বলে তাহলে তুই ওখানে প্রার্থী হয়ে যা। ওখানে যখন প্রার্থী হয়ে যা বললো, ওর মুখ ফ্যাকাশ হয়ে গেল। সে বলছে আমি এখানকার রানিং প্রার্থী, রানিং এমএলএ, আমি ওখানে যাব। তার মানে ওইখানেই ওকে প্রার্থী করলো, ওইখানেই ওকে তৃণমূল প্রার্থী করলো। ওর দৌড় কতটা, ওর রাজনীতিককে দৌড় কতটা, কতটা বোম মানতে পারে, কতটা গুলি চালিতে পারে, সেটা দেখার জন্য প্রার্থী হয়েছে। তাই ও শেষ কামড় দিচ্ছে, ও শেষ কামড় দেবে। আপনি লিখে দিন, ভাঙড়ে সবেমাত্র খুন হওয়া শুরু হয়েছে। ইলেকশন শেষ হতে না হতে আপ টু 4 মে পর্যন্ত, ভোটের আগে এবং 4 মের পরে, শওকত মোল্লা হেরে যাওয়ার পরে কত মানুষ খুন হয়। এই কারণে নির্বাচন কমিশনকে বলছি, সেন্ট্রাল বাহিনী যত লাগে অন্য জায়গা থেকে তুলে ওখানে ডবল দেওয়া হোক। প্রতিটা কেন্দ্রে যা দেওয়া হয় তার থেকে ডবল এখানে দেওয়া হোক। কারণ ভাঙড়ে একজন প্রার্থী হয়েছে তৃণমূলে, বোমারু। মুখ্যমন্ত্রী বলেছে সেই বোমারু ওখানে প্রার্থী হয়েছে। লড়াই কার সাথে হচ্ছে? লড়াই হচ্ছে ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী। অন্যদিকে এককালে তৃণমূলের পুরনো নেতা, সৃষ্টিকর্তা তৃণমূলের নেতা আরাবুল, সেও প্রার্থী হয়েছে পাশের কেন্দ্রে। অর্থাৎ আরাবুল বাহিনীও छोड़ेगा नहीं इस शौकत मोल्ला के।
শওকত মোল্লাকে ছাড়বে না। আরাবুল ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেবে, ওরা একটা মারলে ওরা দুটো মারবে। আজকে নওশাদ সিদ্দিকী একা নেই, নওশাদ সিদ্দিকীর পাশে আরাবুল এসে গেছে। তাই ডরনে কা বাত নেই হ্যায়। জনগণ ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর পাশে আছে, আরাবুলের হাতে আছে বোম, পিস্তল, গুলি, মস্তান, আর পেছনে পুলিশ ছিল। এই পুলিশ আমি লিখে রেখে দিন, পুলিশ আর শওকত মোল্লার পেছনে থাকবে না। আর দুদিন পরে চৌঠামের পরে তৃণমূল পার্টিটাও ওর পেছনে থাকবে না। তাই শওকত মোল্লা তুমি ইন্তেজার করো, তোমার ফাটা বাসে মাথা আটকে গেছে। ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন যে ভাঙড়ে হারবে নিশ্চিত জেনে ভাঙড়কে উত্তপ্ত করতে এবং ভোট লোটার জন্য এই ভাঙড়ে বিভিন্ন রকম ভাবে অশান্তি পাকাচ্ছে তৃণমূল। কি বলবেন? দেখুন, পঞ্চায়েত ভোটে ভোট লুটেছে, বিভিন্ন ইলেকশনে ভোট লুটেছে, কিন্তু এবারে নির্বাচন কমিশন যা ঘোষিত করে দিয়েছে, লোকাল পুলিশ বুথের আশেপাশে যেতে পারবে না, 100 মিটার দূরে লোকাল পুলিশকে থাকতে হবে। আবার কোনো ব্যক্তিকে যদি বলে যে ভোট দিতে যাচ্ছে বারণ করে, তাহলেও সঙ্গে সঙ্গে সে অ্যারেস্ট হবে সেন্ট্রাল বাহিনী দ্বারা। আবার বুথে যে মেশিন, সেখানে যদি একের বেশি লোক যায় অ্যালার্ম বাজবে, অল বুথে সিসি ক্যামেরা থাকবে, এবং যদি কাউকে ছাপ্পা মারতে দেখা যায় দেন অ্যান্ড দেয়ার মেশিন বেজে উঠবে, মেশিন বেজে উঠবে অটোমেটিক, মেশিনে এমন কায়দা করা আছে। আর ফ্রি অ্যান্ড ফেয়ার, ভয় মুক্ত, ছাপ্পা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানুষ নিজের ভোট নিজে যাতে দিতে পারে তার জন্য পূর্ণ কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন তদবির হয়ে পড়েছে। এতেই তো মমতা বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে, এতেই তো মমতা বাবু চোখের আঁসু বইছে, এতেই তো মমতা বাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে। শুভেন্দুর কাছে হেরেছিল পায়ে ব্যান্ডেজ বেঁধে, হারার পরে ব্যান্ডেজ উঠে গেল, এখন আবার সেই ভবানীপুরের শুভেন্দু। अब क्या करेगा, उस टाइम बापा में लगा था, डान पर में बैंडेज किया, इस बार की माथा में बैंडेज करेगा। নওশাদ সিদ্দিকী বলছেন যে নিজেদেরই লোক, ওরা নিজেরাই খুন করে আমাদের নেতৃত্বকে ফাঁসানোর একটা। দেখুন, নওশাদ সিদ্দিকী কি বলছে আমি জানি না, পরিষ্কার কথা। নওশাদ সিদ্দিকী আরাবুলকে নিয়ে প্রার্থী করেছে, আর যে লোকটা যে পার্টির সাথে অ্যালায়েন্স করেছে যোগ, 8 মাস ধরে সিপিএম চিঠি আতি হয় চিঠি জাতি হয়, চিঠি আতি হয় চিঠি জাতি হয়, 8 মাস ধরে এই সিপিএম, যার কিনা একটা বিধায়ক নেই, তবু তো নওশাদ সিদ্দিকীর দলের একটা বিধায়ক আছে। সেই দল, যে দলটা বাংলার বুকে এখন আমার হাইকোর্ট ছাড়ার কোনো জায়গায় নাই, মাকে না খায় না গায়ে দেয়, যে দলটা বলে, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল যে মাদ্রাসাতে টেরিস তৈরি হয়, যে দলটা এখনো ভারতীয় লিখতে পারে না, ভারতের কমিউনিস্ট পার্টি লিখতে হয়, যে দলটা বলে জাতীয় কংগ্রেস অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ইন্দিরা গান্ধী ডাইনি, জবাব চাই জবাব দাও, সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ভোট লড়ে, যে বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, আবার কেরলে সেই মৌলবাদের সাথে যুক্ত হয়, যে দলটা পশ্চিম বাংলায় কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না বলে 10 বছর পিছিয়ে দিল, ইংরেজি তুলে দিল, যে দলটা ওই জ্যোতি বসুর মতো লোককে কেন্দ্রে পলিট ব্যুরো একবার সুযোগ হয়েছিল ভারতবর্ষের মানে প্রধানমন্ত্রী হবার কংগ্রেসের সাপোর্টে, বলে না আমরা হব না, কি করবে রে ভাই, বলে আমরা বাইরে থেকে সাপোর্ট করব, কাঁচকলা হলো। হ্যাঁ, অর্থাৎ জলে নামবো পানিতে নামবো, বেনি ভেজাবো না, এই সেই দল। তাই সেই দলের সাথে জোট মানেই
নওশাদ সিদ্দিকী আছে বলে ওই দলটা এখনো টিকে আছে। আবার সেই দলটা এখন বলছে আরাবুলকে মানমুনি, আরাবুলকে মানমুনি। আরে আরাবুলকে মানবি না তো কোথায়? আমার নবী বলছে, আমার খোদা বলছে যে কোনো অন্যায়কারী যদি নেক নিয়তে ক্ষমা চায় তাহলে তাকে তোবা তিল্লা করে ঘরে তোলো। নওশাদ সিদ্দিকী তাই করেছে, এতেই সকলের জ্বলন ধরেছে। কারণ এটা জানে রাজনীতির মঞ্চে লোহে সে লোহে কাটতে হয় বাবু, কাঠ সে লোহে নেই কাটতে হয়। তাই আরাবুলকে প্রার্থী করে নওশাদ সিদ্দিকীর দল যেটা করেছে বাপের বেটার মতো কাজ করেছে। আমি আরাবুলকে সমর্থন করছি, কারণ আরাবুল বাপের বেটা, সে নওশাদ সিদ্দিকীকেও জেতাতে সাহায্য করবে এবং সে আইএসএফে যোগদান করেছে। আরাবুলকে আগামী দিনে এমএলএ হিসেবে আপনারা দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো, এবং নওশাদ সিদ্দিকীকেও জেতানোর ক্ষেত্রে আরাবুলের সম্পূর্ণ সমর্থন থাকবে।